সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টা হলো একটা গাভী বাচ্চা দিছিল কালকে রাত ভোর 3টার দিকে। তো গাভীটার সমস্যা হয়েছিল যে বাচ্চা দেওয়ার পরে আজকে সকাল 6টা বাজে গরুর বডিও পিউটার্স বা আমরা যাকে জরায়ু বলে থাকি, জরায়ুটা বাইর হয়ে গেছে। বাইর হয়ে যাওয়ার পরে খামারি এখন সময় বাজে প্রায় 5টার উপরে। সকাল 6টা বাজে ধরেন যে জরায়ুটা বাইর হয়েছে, আর বিকেল 5টা বাজে আমি এখন এই যে গরুর, এই যে আমার পিছনে যে গরুটার এখন চালান চলতেছে, এই যে গরুটাই এখন আমরা আসছি। আসার পরে দেখা যাইতেছে যে জরায়ুর কন্ডিশনটা পুরা খুবই খারাপ, মানে খারাপের চাইতেই খারাপ কন্ডিশন হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, যাক আমরা জরায়ুটা সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে পুরোপুরি ভিতরে দিলাম। দেওয়ার পরে এখন এই যে স্যালাইন চলতেছে গরুটার, আল্লাহ যদি হায়াত দেয় ইনশাল্লাহ গরুটা সুস্থ হবে। তো এই জরায়ুর সমস্যাটা মূলত কেন হয়, এটা 2 থেকে 3টা কারণ থাকতে পারে। একটা কারণ হলো যে এটা জেনেটিকগত সমস্যা। দ্বিতীয় কারণ হলো যে একটা খামারির ভুলের কারণে এই সমস্যাটা বেশি হয়। কি কারণে হয়? একটা খামারি যখন গাভীটা 6 থেকে 7 মাসের প্রেগন্যান্সি পিরিয়ড থাকে, ওই সময় গাভীটাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং কি তার যতটুকু বডির ভিতরে ইমিউনিটি প্রোটিনের প্রয়োজন অতটুকু পর্যন্ত দিতে পারে না। এর জন্যই জরায়ুটা বেশিরভাগই বাইর হয়। আর একটা গাভীকে সর্বপ্রথম আপনারা খামারিরা যে ভুল করে থাকেন, গাভীটাকে যে বীজটা দেওয়া হয়েছিল এটা শাইওয়াল 100%। তো এই গাভীটার বডির সাথে অনেক ক্ষেত্রে এটা শুট করে নাই, ওই কারণে এই জরায়ুটা বাইর হতে পারে। আর আরেকটা কারণ হলো যে খামারি এই গাভীটার পরিপূর্ণ পরিচর্যা করে না, এই কারণেও হতে পারে। তা আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে গাভী যখন 7 থেকে 8 মাস প্রেগন্যান্সি পিরিয়ড চলবে, সর্বপ্রথম আপনাদের কাজ হলো যে গাভীকে যতটুকু পরিমাণ দানাদার খাদ্যের দরকার অতটুকু পরিমাণ দানাদার খাদ্য দিবেন। এর পাশাপাশি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট যেটা আছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা অন্ততপক্ষে মাসে 10 দিন পর্যন্ত খাওয়াতে হবে। এটা খাওয়ালে আপনার এই যে এই জিক্স থেকে আপনারা মোটামুটি মনে করেন যে মুক্তি পেতে পারেন। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা খামারি হিসেবে এগুলা বিবেচনা করি তারপর খামার সেক্টরে আগানো উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা কি মনে করেন আমার জানা নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।